বিপিএলের এবারের আসরে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ। এর আগেও বিপিএলে এমন কীর্তি গড়েছেন কারা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। উইকেট সবুজ ঘাসে ঢাকা, আকাশ কুয়াশাচ্ছন্ন, বাতাসও ঠান্ডা। সিলেটের পরিবেশ যেন পুরোপুরি ইংলিশ কন্ডিশন। গোটা আবহাওয়া যেমন আভাস দিল, চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিংয়েও ফুটে উঠল সেই চিত্র। রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না তারা। আগের ম্যাচে জয় পাওয়া দলটিকেই গুড়িয়ে বিপিএল শুরু করল ফেভারিট রংপুর রাইডার্স। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম গুটিয়ে যায় ১০২ রানে। গত বিপিএলে ফরচুন বরিশালের শিরোপা জয়ে বড় অবদান রাখা ফাহিম আশরাফ এবার নতুন দলের হয়ে শুরু করলেন পুরনো চেহারাতেই। পাকিস্তানি এই অলরাউন্ডার রংপুরের হয়ে ৫ উইকেট নিলেন ১৭ রান দিয়ে। ফাহিমের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রংপুর রাইডার্স ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচে ফাহিমের প্রথম শিকার ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। পরে মাসুদ গুরবাজকে ফেরান তিনি চোখ ধাঁধানো এক ফিরতি ক্যাচে। এরপর নিয়েছেন মেহেদী হাসানের উইকেট। আবু হায়দার ও শরীফুল ইসলামকে এক ওভারে ফিরিয়ে চট্টগ্রামের ইনিংস শেষ করার পাশাপাশি ৫ উইকেট পূর্ণ করেন ফাহিম। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। চট্টগ্রামের বিপক্ষে 5 তুলে নেওয়ার মাধ্যমে বিপিএলে মোট দুবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ফাহিম। এর আগে দুবার করে ৫ উইকেট নিয়েছেন কেবল দুজন বোলার, একজন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, অন্যজন লঙ্কান বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ফাহিম। সেবারের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সামি। আর প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। বিপিএলে এখন পর্যন্ত 5 দেখা মিলেছে মোট ২২ বার। এর মধ্যে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ১৯ জন ভিন্ন ভিন্ন বোলার। এই তালিকায় ১০ জন রয়েছেন বাংলাদেশি বোলার, বাকিরা বিদেশি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন বিপিএলে খেলতে আসা ৭ ক্রিকেটার। স্বাভাবিকভাবে এদের মধ্যে সবচেয়ে দাপুটে ফর্ম নিয়ে শ্রীলঙ্কায় যাবেন ফাহিম। এই পারফরম্যান্স যেমনি তাকে দেবে বাড়তি আত্মবিশ্বাস, পাকিস্তান দলও পেয়ে যাবে শক্তিশালী বোলিং অস্ত্র। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।